জহিরুল গ্রামের এক সাধারণ পরিবারের সন্তান। তার উপর সে একজন প্রতিবন্ধী। সব সত্ত্বেও সে যেন আজ এক উন্মুক্ত কিশোর। চোখে মুখে তার প্রচণ্ড উচ্ছ্বাস। মনে হয় রাজ্যের সুখ আজ তার হাতের মুঠোয়। জহিরুল খেলতে যাবে, সবার সাথে খেলবে, খেলায় তাকে জিততেও হবে। আজ তাকে প্রতিবন্ধী বলে কেউ অবজ্ঞা করছে না, সবাই আদর করে উৎসাহ যোগাচ্ছে। জহিরুল খুব ভালো ছিল, মনে করেন একজন শারীরিক প্রতিবন্ধী, চলাফেরা করতে গেলে মানে একটু নর্মালভাবে তো উপরে পড়ে যেত খেলাধুলা করতে গেলে। এই জন্য ছেলেমেয়েরাও নিত না, ওই মনে করেন মন টুপ খারাপ করে আমাদের পাশে বসে থাকতো। এখন আপনাদের এই জায়গায় প্রতিবন্ধী অফিস হয়েছে, সেই জায়গায় বলতে ড্রেস ডুজ দিছে, মানে আরও খেলার শারীরিক চর্চা দিছে। এখনও সুস্থভাবে খেলাধুলা করতে পারে, যে কারণে মনে করেন মনটা একদম ভালো। এখন শুধু জহিরুলের ক্ষেত্রেই নয়, এমনি ঘটনা ঘটেছে জ্যোতি, শাহজাহান, জুবেদা, মনির, রুবেলের মতো আরও অনেকেরই। এরা সবাই কোনো না কোনোভাবে প্রতিবন্ধী। একজন প্রতিবন্ধী মানুষ অভিশপ্ত জীবন নিয়ে সমাজে, সংসারে সকল ক্ষেত্র থেকে বিচ্ছিন্ন হয়ে থাকবে, এ যেন ভাগ্যেরই লিখন। মেনেও নেয় সমাজ, এমনকি তার পরিবারও। জহিরুলের ক্ষেত্রেও তেমনটিই ছিল ঠিক কিছুদিন আগেও। আগে কিছুই পারতো না, আগে নূরদপুর হাঁটা পারতো না, এখন হাঁটবার পারে, এখন স্কুলে যাইতে পারে, এখন নূরদপুর পারা পারে, লেখাপড়াও করতে পারে। নিছক একটি খেলা, আর এই খেলাই পাল্টে দিয়েছে জহিরুলকে, জহিরুলের মতো আরও অনেককে। আমি খেলাধুলা করি, ভালো লাগে আমার। আগে আমি খেলতে পারতাম না, এখন আমি খেলতে পারি, এখন আমাকে সবাই খেলতে নেয়। হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল বাংলাদেশ সুইস ডেভেলপমেন্ট কোঅপারেশনের আর্থিক সহায়তায় 3টি স্থানীয় প্রতিবন্ধী সংগঠনকে সাথে নিয়ে এই উদ্যোগটি হাতে নিয়েছে। সংগঠনগুলো হচ্ছে মানিকগঞ্জের মানিকগঞ্জ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, ময়মনসিংহের ময়মনসিংহ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা এবং টাঙ্গাইলের টাঙ্গাইল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা। প্রতিবন্ধী মানুষ সম্পর্কে সাধারণ মানুষের মনোভাব, চিন্তা, চেতনা ও বিশ্বাস তাদেরকে মূল সমাজ থেকে ঠেলে দিয়েছে অনেক দূরে। এ ধারণা সঠিক নয়, এর পরিবর্তন প্রয়োজন। প্রতিবন্ধী মানুষ সামান্য প্রতিকূলতার জন্য, প্রতিবন্ধকতার জন্য পরিবার, সমাজ তথা রাষ্ট্রে তার ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত হবে, এ কারো জন্য কাম্য নয়। তার প্রতিভা আছে, প্রতিবন্ধকতা তুলে দিলে সেও সবার মতো একজন সফল মানুষ হবে, এটা সারা বিশ্বে প্রমাণিত সত্য। ইনক্লুসিভ স্পোর্টস অর্থাৎ একীভূত খেলাধুলার পরিবেশ প্রতিবন্ধী ব্যক্তিদের একই সমাজে ঠাঁই করে দিতে পারে। এর জন্য প্রয়োজন মানুষের মাঝে সচেতনতা তৈরি, প্রতিবন্ধী ব্যক্তির উপযোগী খেলাধুলার ব্যবস্থা, সবাইকে নিয়ে একই সাথে খেলার পরিবেশ তৈরি এবং কিছুটা প্রশিক্ষণ ও অনুশীলন। এই সামান্য উদ্যোগ গোটা এলাকার প্রতিবন্ধী মানুষকে একীভূত সমাজে টেনে আনতে সক্ষম করবে। জহিরুলের মতো মানুষকে প্রতিবন্ধকতার অভিশাপ থেকে মুক্ত করে সমাজেরই একজন হিসেবে ঠাঁই করে দিবে। হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল একজন অভিজ্ঞ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে 6 জন প্রতিবন্ধিতা বিষয়ে বিশেষজ্ঞ, 3 জন সাধারণ ক্রীড়া বিশেষজ্ঞ এবং স্থানীয় সংগঠনের বাছাইকৃত কর্মীদের প্রশিক্ষণ দিয়ে তৈরি করেছে অভিজ্ঞ জাতীয় ও স্থানীয় প্রশিক্ষক দল, যারা প্রতিবন্ধী ব্যক্তিসহ সাধারণ খেলোয়াড়দের একত্রে করে একটি সাবলীল খেলা অনুষ্ঠান ও পরিচালনায় পারদর্শী। প্রায় অর্ধমাসব্যাপী হাতে কলমের প্রশিক্ষণে প্রশিক্ষকগণ বুঝে নিয়েছেন প্রতিবন্ধী কোন খেলোয়াড়কে কোন খেলায় অংশ নেওয়ানো যাবে, কী ধরনের সহায়ক উপকরণ তাকে খেলতে সহায়তা করবে, কী ধরনের অবকাঠামো এ ধরনের একীভূত খেলার সহায়ক হতে পারে, কিভাবে অনুশীলন করলে তার খেলার মান উন্নত হবে এবং প্রচলিত খেলার নিয়মনীতিতে কিছুটা পরিবর্তন করে কিভাবে একীভূত খেলার উপযোগী নিয়মনীতি তৈরি করতে হবে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষকগণ নিজ এলাকায় ফিরে গিয়ে শুরু করেন প্রতিবন্ধী খেলোয়াড় বাছাই। অল্প কদিনের মধ্যেই বেরিয়ে আসে অনেক প্রতিবন্ধী শিশু কিশোর ও তরুণ তরুণী।
যার মধ্যে রয়েছে জহিরুল, শাহজাহান, জ্যোতি, মনির সহ আরও অনেকে। কিছুদিন চলে এই বাছাই আর প্রস্তুতির প্রক্রিয়া। একজন একজন করে বিভিন্ন বয়সের প্রতিবন্ধী ব্যক্তিকে তার প্রতিবন্ধিতার ধরনের অবস্থান নিরূপণ করা হয়। অনেককেই দেয়া হয় প্রয়োজনীয় থেরাপি। এছাড়াও যাদের প্রয়োজন তাদেরকে দেয়া হয় সহায়ক উপকরণ। আমার পায়ের সমস্যা, আমি খেলতে পারি না, আমার বান্ধবীরা সব খেলছে, আমি খেলতে পারিনি। এক ধরনের ব্রেস আছে পায়ের মতো, ওটারে বলে কৃত্রিম পা। ওটা যদি আপনাকে লাগায় দেওয়া হয় আপনি খুব সহজে হাঁটা চলাফেরা করতে পারবেন, স্কুলে যেতে পারবেন। এই কাজগুলো আপনার জন্য অনেক সহজ হবে এবং আপনি যে আপনি বললেন যে আপনার খেলাধুলা করতে ইচ্ছা হয় কিন্তু পারেন না, আপনার পায়ের সমস্যা, তখন আপনি খেলাধুলায় অংশগ্রহণ করতে পারবেন। ঠিক আছে। তারই পাশাপাশি চলে এলাকার লোকজনের সাথে প্রতিবন্ধিতা ও খেলাধুলা বিষয়ে আলোচনা। বুঝিয়ে দেওয়ার চেষ্টা চলে কেন এই খেলা, কি পরিবর্তন আশা করা হচ্ছে এই খেলার মাধ্যমে। গোটা প্রক্রিয়ায় সম্পৃক্ত করা হয় স্থানীয় জেলা ক্রীড়া সংস্থা, গণ্যমান্য ব্যক্তি, স্কুলের ছাত্র শিক্ষক ও সর্বস্তরের মানুষকে। উপযোগী করা হয় মাঠ এবং মাঠ সংলগ্ন অবকাঠামো, যাতে সহায়ক উপকরণ নিয়ে চলাচল করতে পারে প্রতিবন্ধী খেলোয়াড়গণ। প্রতিদিনই চলে অনুশীলন। প্রথম প্রথম জড়তায় আড়ষ্ট সবাই, কেননা এ জীবন তাদের কাছে নতুন। খেলতে নেবে না, সবাই অবজ্ঞা করবে, কটু নামে ব্যঙ্গ করবে, এসব ধারণাই তাদের আড়ষ্টতার মূল কারণ। আশ্চর্য, কেউ বাজে কথা বলে না, খেলতে নিষেধ করে না তো বটেই, সবাই কেমন যেন সহায়তায় সচেষ্ট। আমরা ওরা সবাই মিলে এই খেলাটা দেখি এবং উপভোগ করি, এতে আমরা আনন্দ পাই। এই জন্য তাদেরকে উৎসাহ দেই, উদ্দীপনা দেই। আগে তো প্রতিবন্ধীরা এরকম খেলা নাই বা এবং খেলা হয় নাই, এখন খেলতেছে, তারা খেলতে পারে, দেখতেও ভালো লাগে। আমি মাঝে মাঝে এসে দেখি, হ্যাঁ, শরীর মন তাগম ভিতরে আনন্দ পাইতেছে তারা। মানুষ কৌতূহল নিয়ে নয়, বরং এরা পারে এবং আরও অনেক কিছু পারবে, এই বিশ্বাসটুকু লালন করে শুধরে নেয় তাদের অতীতের সব ভ্রান্ত ধারণা। আমরা যখন খেলাধুলা বিষয়ে প্রতিবন্ধীদের নিয়ে কাজ শুরু করি, তখন আমাদের মনের ভিতরে একটা সংশয় ছিল যে আমরা কতটুকু কি করতে পারবো, সংশয় ছিল আর কি। আসলে এই প্রজেক্ট থেকে আমরা প্রতিবন্ধীদের শারীরিক এবং মানসিক উন্নয়ন হয়েছে, এটা আমরা বুঝতে পেরেছি এবং সামাজিক গ্রহণযোগ্যতাও বেড়েছে আর কি। ইনক্লুশন বৃদ্ধি পেয়েছে। যেমন একজন প্রতিবন্ধী ছেলে, তার একজন স্বাভাবিক ভালো বন্ধু আছে, সে তাকে খেলার মাঠে বা খেলাধুলার মাঠে আসতে সহযোগিতা করছে, সে হুইল চেয়ার ধাক্কায় নিয়ে আসতেছে। আমি দেখি কলেজের অনেক ছেলে, স্বাভাবিক ছেলে যারা, তাদের সঙ্গে প্রতিবন্ধীরা স্বাভাবিকভাবে খেলাধুলা করছে এবং বিভিন্ন শারীরিক কসরতের মাধ্যমে তাদের যে প্রতিবন্ধকতা ছিল অনেক ক্ষেত্রে আস্তে আস্তে কাটিয়ে উঠতেছে। একটি দৈনন্দিন শারীরিক এবং দৈহিক পরিচর্যার মাধ্যমে তাদের পক্ষে খেলাধুলা সব কিছুই সম্ভব। খুবই ভালো লাগতেছে এবং এই সমাজের লোকেরা আমাকে খুবই মূল্যায়ন করতেছে, আমার অর্গানাইজেশনকে সার্বিক সহযোগিতা করতেছে এবং ক্রীড়া সংস্থা থেকে এই অর্গানাইজেশনকে 5,000 টাকা অনুদান দিচ্ছে খেলাধুলার জন্য। স্থানীয় চেয়ারম্যান 4,000 টাকা দিচ্ছে খেলাধুলা উপহার কেনার জন্য। সমাজসেবা অফিস থেকে 4,000 টাকা দিচ্ছে প্রতিবন্ধীদের জার্সি কেনার জন্য। বাবা মা আজ তাদের প্রতিবন্ধী সন্তানটির পরিবর্তনে আনন্দে চোখ মুছে। আমার একটা বাচ্চা হাঁটতে না পারলে কেমন লাগে, এখন হাঁটতে পারে, এখন আমার একটু ভালো লাগে। আমার ছেলে ভালো একটা পরিবেশে গিয়ে সেখানে সময় কাটাচ্ছে, এটা আমার অত্যন্ত ভালো লাগে। এবং এই সপ্তাহে 2 দিন নয়, আমি মনে করি যে সপ্তাহে 7 দিন এর একটা ব্যবস্থা করলে প্রতিবন্ধী যে সমস্ত পরিবার আছে তারা অনেক উপকৃত হতো এবং ছেলেমেয়েদেরও, প্রতিবন্ধী ছেলেমেয়েদেরও শারীরিক উন্নতি, মানসিক উন্নতি হতো। প্রতিবন্ধীরা যে খেলবে এটি আমার ধারণা ছিল না, তবে প্রতিবন্ধীরা এখানে যে সক্রিয়ভাবে সব ধরনের খেলা খেললো আমার খুব আনন্দ লাগলো এবং প্রতিবন্ধীদের দিকে তাকিয়ে আমি দেখলাম ওদের ভিতরেও একটা চেতনা জাগছে যে আমরা প্রতিবন্ধী হলেও আমরা মানুষ, আমরা সব কাজেই আমরা অংশগ্রহণ করতে পারি।
জ্যোতি যখন আরও ছোট ছিল 1 বছর আগে, ও সাধারণ বাচ্চাদের সাথে খেলতে পারতো না, ওকে কেউ খেলা নিত না, ভাবতো যে ও তো হাঁটতেই পারে না ঠিক মতো, ও আমাদের সাথে কিভাবে খেলবে। যখন যে ওদের যে খেলাধুলাটা চালু হলো, এরপরে থেকে ও যখন খেলতে যেত নিয়মিত, ও আবার নিয়মিত খেলতে যায়, ঝড় বৃষ্টি যাই থাকুক না কেন ও প্রতিদিন ওকে মানে যেতেই হবে, ও অস্থির হয়ে যায়। ওর অনেক উন্নতি হয়েছে, এখন অন্যান্য বাচ্চারা ওকে সাথে নিয়ে খেলে যে না ও পারে, আমাদের সাথে পারবে। কদিন পরেই অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতা। অংশ নেয় অনেক অনেক শিশু কিশোর ও তরুণ তরুণী, একই সাথে প্রতিবন্ধী খেলোয়াড়। উৎসাহী দর্শক শুধু উৎসাহ নয়, অবাক দৃষ্টিতে দেখছে। প্রতিবন্ধী বলে যে পেয়েছে শুধু অবহেলা, তারও যে রয়েছে প্রতিভা, সেও সক্ষম আর সবার মতো। সবার একই মত, এই ধারা অব্যাহত থাকুক। প্রতিবন্ধী মানুষ সমাজেরই একজন, সুযোগ ও সহায়তা পেলে যোগ্যতার বিকাশ ঘটবে। এ সত্যটি সবার জন্যই।